একজন হিন্দু বোন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। আপনাদের যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই অ্যানসার দিবেন। মুসলমান ও হিন্দুর মধ্যে পার্থক্য। তুমি যদি মহারাষ্ট্রের হিন্দুদের জিজ্ঞাসা করো যে তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, তখন তারা বলবে গণেশ। তুমি যদি দিল্লির হিন্দুদের জিজ্ঞাসা করো তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, তখন তারা বলবে রাম। তুমি যদি গুজরাটের হিন্দুদের জিজ্ঞাসা করো তোমাদের সবচেয়ে বড় ভগবান কে, তখন তারা বলবে কৃষ্ণ। আর যদি বাংলার হিন্দুদের জিজ্ঞাসা করো তোমাদের সবচেয়ে বড় ভগবানকে, তখন তারা বলবে দুর্গা। যদি বিহারের হিন্দুদের জিজ্ঞাসা করো তোমাদের সবচাইতে বড় ভগবানকে, তখন তারা বলবে শঙ্কর। যদি পশ্চিম ভারতের হিন্দুদের জিজ্ঞাসা করো যে তোমাদের সবচাইতে বড় ভগবানকে, তখন তারা বলবে কার্তিক, বালাজি। যদি নেপালের হিন্দুদেরকে জিজ্ঞাসা করো যে তোমাদের সবচাইতে বড় ভগবানকে, তখন তারা বলবে পশুপাতি। এই হলো হিন্দুদের অবস্থা। কিন্তু যদি ইউরোপ যান, আমেরিকা যান, পৃথিবীর যে কোনো প্রান্তে বাইনাল মাশরিক থেকে বাইনাল মাগরিব পর্যন্ত, ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত, পৃথিবীর যে কোনো জায়গায়, নর্থ থেকে সাউথ পর্যন্ত, পৃথিবীর যে কোনো প্রান্তে, মধ্যপ্রাচ্যে বলুন, যে কোনো প্রাচ্যে একজন মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার রবকে, তাহলে সে একই উত্তর দেবে আল্লাহ। পৃথিবীর যে প্রান্তেই জিজ্ঞাসা করুন না কেন, শুধু একটাই উত্তর দেবে, তা হচ্ছে আল্লাহ। মুসলমানদের রব হচ্ছে একটাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান এই একটাই সাক্ষ্য দেবে। কিন্তু হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে শুধু এশিয়াতেই একটা হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন প্রান্তের হিন্দু বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকবে, বিভিন্ন ধরনের দেবীর কথা বলে থাকবে যে তাদের এক একজনের কাছে এক একটা ভগবান সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ, মুসলমানের কাছে শুধুই একজন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। এই সত্য ধর্মে যারা গ্রহণ করে